কাপড় খুললেও যায় আসে না, কাপড় পরে থাকলে পরিধান করে থাকলেও কোনো যায় আসে না। ফিল্মটাকে একটি মানে বাণিজ্য, একটি পতিতালয় বানিয়ে ফেলেছিল। কেন আসলে চলচ্চিত্রে থাকা যায় নাই? দর্শকদের আপনি বঞ্চিত করেছেন কিনা? না, দর্শকদেরকে আমি বঞ্চিত করিনি। আমি বলেছি, আমি কিন্তু প্রথমে বলেছি যে দেখেন, আমার কিন্তু এটা পেশা ছিল না, আমি মনে করি। তবে এদেশের জনগণের কাছে আমি শাকিল খান আমাকে চিনে মানে অ্যাজ এ আর্টিস্ট হিসেবে চিনে, একজন হিরো হিসেবে চিনে, একজন নায়ক হিসেবে চিনে। এটি সত্য। এখানে একটি বড় প্ল্যাটফর্ম আছে যেখানে মানুষের কাছে পরিচিত মুখ হওয়ার সবচেয়ে বড় একটি মাধ্যম ফিল্ম। কিন্তু আমি কখনোই এটিকে পেশা হিসেবে আমি নিতে চাইনি। আমি কাজের জন্য কাজ করেছি, ভালো কাজ পেলে মানে সেটা দৌড়ে যেয়ে আঁকড়ে ধরতাম কাজ করার জন্য। পরবর্তী সময়ে দেখেন, এটাকে এই চলচ্চিত্রের ভিতরে অনেক ধরনের একটি কথা বললো, যেটি আসলে বাস্তব সত্য কথা, যে কিছু মানুষ এটিকে নষ্ট করার একটি পায়তারা করেছিল। সেটি অনেকে কিন্তু বলে না। আজকে অনেকে অনেক বড় বড় লম্বা লম্বা কথা বলে। যে লোকগুলো আজকে বলছে লম্বা লম্বা কথা, এই লোকগুলি আজকে ডিস্ট্রয় করে দিয়েছে ফিল্মটাকে। আমার তো দেখা, চোখে দেখা। দেখেন, আজকে আপনি 2004, 5, 6, 7 এদিক দিয়ে যখন যাবেন, আপনি দেখবেন যে ফিল্মটাকে একটি মানে বাণিজ্য, একটি পতিতালয় বানিয়ে ফেলেছিল। এটিকে আপনার সেখানে ফিল্ম করার মতো জায়গা ছিল না। কারণ ওই যে বউ একটা কথা বলেছে, এডুকেটেড পারসন, কারণ এদের বিন্দু মাত্র কোনো শিক্ষা বলতে কোনো কিছুই নেই। কারণ কোনো কিছু যায় আসে না, কাপড় খুললেও যায় আসে না, কাপড় পরে থাকলে পরিধান করে থাকলেও কোনো যায় আসে না। তো সুতরাং সেইখানে আমি ব্যক্তিগত আমি মনে করি, আমি শাকিল খান যেখান থেকে এসেছি, আমার পরিবার যেখান থেকে আমাকে আজকে যে কাজ করার জন্য যে সুযোগ তৈরি করে দিয়েছে, সেখানে আমার ব্যক্তিগতভাবে আমার ওখানে যায় না। তো সুতরাং আমি ওখান থেকে ব্যাক করে আমি মনে করি যে আমার ব্যাক টু দ্য ফ্যামিলি। নিশ্চয়ই।